বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যে হারে বৃষ্টি হচ্ছে তার সিকি অংশ বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই। তবে দক্ষিণবঙ্গে এবার ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। কেননা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসানা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আসানা সিস্টেম। আপনাদেরকে সরাসরি আমরা একদম বায়ুর মুডে গিয়ে দেখিয়ে দেব যে দেখতে পাচ্ছেন যে 17 থেকে 18 তারিখ নাগাদই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসানার সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে। একদম পরিষ্কার লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে ওড়িশা এবং বিশাখাপত্তনমের মাঝখানেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আসানার সিস্টেম, যা পরবর্তীতে শক্তিশালী রূপ নিয়ে একদম উপকূলে কিন্তু তাণ্ডব চালাতে পারে। এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বৃষ্টি বজ্রমুট করেও যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ আজকে সেভাবে বৃষ্টি না থাকলেও আগামীকাল যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছে এবং বন্যার অ্যালার্টও রয়েছে এবং বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এবার দক্ষিণবঙ্গেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি, সেটা আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন। কেননা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আসানার সিস্টেম, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলে তাণ্ডব চালাবে। তবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যখন এই সিস্টেমটি তৈরি হবে তখন এর হাওয়ার গতিবেগ থাকছে দেখতে পাচ্ছেন 84 থেকে 85 বা 90 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা ঘনীভূত হবে এবং যখন এটা উড়িষ্যা উপকূলের কাছাকাছি যাবে তখন আমরা দেখতে পারবো এর জেরে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে। উড়িষ্যা পুরীর সমুদ্র, পাশাপাশি দীঘার সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। এবং তখন হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি যে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এটা আরও শক্তিশালী রূপ নিতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। কেননা ঘূর্ণিঝড়ের সিস্টেম যেহেতু তৈরি হচ্ছে সেহেতু এটা ভয়ঙ্কর শক্তিশালী রূপও কিন্তু নিতে পারে, যার কল্পনাও আপনারা করতে পারছেন না। তো আমরা ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদেরকে জানাবো, তার আগে আমরা চলে যাব এই মুহূর্তে বৃষ্টিপাতের আপডেট, অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা সরাসরি উপগ্রহ চিত্রে যাই। উপগ্রহ চিত্র থেকে যদি দেখি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই আপনারা বলতে পারেন। শুধু কয়েকটি জায়গায় কিছুটা মেঘলা আকাশ নদিয়ার দিকে রয়েছে, তাছাড়া সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কার। বৃষ্টিপাত হচ্ছে উত্তরের জেলাগুলিতে, বিশেষ করে কোচবিহার থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং পাহাড়ে ধসেরও সতর্কবার্তা রয়েছে। অলরেডি ধস হয়েছে সিকিমে, দার্জিলিংয়ের দিকেও প্রায় ধস নেমেছে, তবে আবারও ধসের সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জের দিকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাশাপাশি সেখানে কিন্তু ত্রাণ শিবিরের পরিস্থিতি, অর্থাৎ ত্রাণ শিবির দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। কেননা বন্যার পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে সেহেতু তো অবশ্যই ত্রাণ দিতেই হবে সরকারকে। পাশাপাশি অসমেও তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি, প্রচুর লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃতের সংখ্যাও বেড়েছে এবং উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও মৃতের সংখ্যা বাড়ছে বন্যার পরিস্থিতির জেরে। অন্যদিকে কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। তো আসুন বৃষ্টি বজ্রমুডেই যাই। বৃষ্টি বজ্রমুডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি, বিহারের দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আকাশ মূলত পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সেভাবে যে বৃষ্টিপাত সেটা আমরা দেখতে পারছি না, তবে উত্তরে চলছে বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে এই মুহূর্তে বৃষ্টি চলছে, সকাল থেকেই চলছে বৃষ্টি। তো আবারও ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে। বিকেলের দিকে আকাশ কিছুটা পরিষ্কার করতে পারে উত্তরের জেলাগুলিতে, তবে দক্ষিণের জেলাগুলিতে বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই। বিকেলের দিকে যদি আকাশ উত্তরের দিকে পরিষ্কার করে তবে মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে, তবে দক্ষিণের দিকে আপাতত বৃষ্টি আজকে নেই বললেই চলে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ পরিষ্কার দেখতে পাচ্ছেন আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়
বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে কলকাতা, বারুইপুর, জয়নগর, হলদিবাড়ি, পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, নদিয়া, কাটোয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, বীরভূম, সমস্ত জায়গায়, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আজকে তুলনামূলক বৃষ্টি না থাকলেও আগামীকাল কিন্তু বৃষ্টিপাত বাড়বে, এটা কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পারলেন। উত্তরবঙ্গেও আগামীকাল বৃষ্টি থাকছে। আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, তবে আগামীকাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে। অসমের দিকেও বৃষ্টিপাত থাকবে। আমরা যদি এই মুহূর্তে দেখি, এই মুহূর্তে অসমের হোজাই, জোরহাট, ডিব্রুগড় সাইডে কিছুটা বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের পূর্ব দিকটা কিছুটা বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরাতেও হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের দক্ষিণের দিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে। রাতের দিকে আমরা বাংলাদেশের পূর্ব দিক এবং উত্তর দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন রংপুর, এদিকে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, রাজীবপুরের দিকে, মহাদেবপুরের দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে এবং এদিকে সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টি আমরা রাতের দিকে লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে। আগামীকাল যেটা বললাম আপনাদেরকে, বৃষ্টি উত্তরবঙ্গ, অসম ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃষ্টি দক্ষিণবঙ্গেও থাকছে। শুক্রবার 12 তারিখে যদি আমরা দেখি, বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ থাকছে, উত্তরবঙ্গ থাকছে, বাংলাদেশে থাকছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকবে। 13 তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, 14 তারিখেও লক্ষ্য করতে পারছি, 15 তারিখ, 16 তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 17 তারিখে যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে, সেহেতু আমরা বৃষ্টি ওড়িশা, বিশাখাপত্তনম, চেন্নাইয়ের দিকে একটু বেশি লক্ষ্য করতে পারবো তুলনামূলক দক্ষিণবঙ্গ। অন্যদিকে 18 তারিখেও আমরা লক্ষ্য করতে পারবো এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার দিকে এগিয়ে যাবে, তখন সমুদ্র উত্তাল থাকার সতর্কতা থাকছে। কত ফুট ঢেউ আছড়ে পড়তে পারে, অর্থাৎ আনুমানিক 8 থেকে 10 ফিট ঢেউ দীঘার সমুদ্রে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরীর দিকে বেশি ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে, কেননা ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরীর দিকেই অবস্থান করছে। যদি এটি শক্তিশালী রূপ না নেয় তাহলে অত একটা ক্ষয়ক্ষতি হবে না। যদি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কাও কিন্তু থাকছে। তো আসুন সরাসরি আমরা আরেকটু চলে যাই বৃষ্টির পরিমাণে। বৃষ্টির পরিমাপে যদি যাই, পরবর্তী 12 ঘন্টায় দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। 24 ঘন্টায় একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। পরের 3 দিনে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গে বৃষ্টির লেভেল বাড়বে, অর্থাৎ বৃষ্টির যে পরিমাণ সেটা উত্তরবঙ্গে বাড়ার সম্ভাবনা থাকছে। কত পরিমাণে বাড়বে সেটাও যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতেই পারবেন। যদি আমরা দেখাই কত পরিমাণে বাড়তে পারে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ প্রায় 100 থেকে 200 মিলিমিটার থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে। পরের 5 দিনে বৃষ্টি আরও ভারী লেভেলের সম্ভাবনা থাকছে। পরের 5 দিনে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। পরের 10 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টির পরিমাপে গিয়ে কিন্তু আপনারা সেটা পরিষ্কারভাবে দেখতে পারলেন এবং আমরাও আপনাদেরকে বোঝাতে পারলাম। তাপমাত্রায় চলে যাব, তাপমাত্রার আপডেট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি সেলসিয়াস, খড়দায় 33, চন্দননগর 32, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া 32 থেকে 33। অর্থাৎ তাপমাত্রা কিন্তু কিছুটা দক্ষিণবঙ্গে বেড়েছে। যেহেতু বৃষ্টিপাত নেই সেহেতু তাপমাত্রা কিছুটা বাড়বেই। খড়গপুরের দিকে আবার 34-35 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে তাই রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে, সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী 32-33 রয়েছে। পুরুলিয়ার দিকে 30, বাঁকুড়া 32, বর্ধমানে 32 রয়েছে। বোলপুর, সিউড়ি 30 ডিগ্রি, আসানসোল, চিত্তরঞ্জন 30 ডিগ্রি। মুর্শিদাবাদের দিকে আবার কিছুটা আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি, 34-35 ডিগ্রি রয়েছে। বীরভূমে আমরা দেখতে পাচ্ছি একটু ঊর্ধ্বমুখী, মালদায় রয়েছে 32, দিনাজপুরে রয়েছে 33-34, কোচবিহার, আলিপুরদুয়ারে 30 ডিগ্রি, জলপাইগুড়িতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অসমে দেখে নেব, গোয়ালপাড়ায় দিকে 30-31 ডিগ্রি রয়েছে। অসমেরও তাপমাত্রা, বৃষ্টিপাত চলছে তাও তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। এদিকে বাংলাদেশের সিলেটে 29 ডিগ্রি, আবার কাশপিয়া, ঢাকা, ফরিদপুর 30-31 ডিগ্রি রয়েছে। রাজশাহীর দিকে কিছুটা বেশি রয়েছে, রংপুরের দিকেও কিছুটা বেশি রয়েছে, 33-34 ডিগ্রি রয়েছে। আবার দক্ষিণের দিকে 30-31 ডিগ্রি রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা যথেষ্ট কম আমরা লক্ষ্য করতে পারছি। তো এই রয়েছে তাপমাত্রার আপডেট এবং ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেটাও আপনারা পরিষ্কার লাইভে দেখতে পারলেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।